আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি হোমমেড পাস্তা। প্রথমে আমরা বাসায় যেরকম রুটি বানাই এরকম রুটির ডো করে নিয়েছি 1 কাপ পানি দিয়ে। তারপরে রুটি বেলে নিলাম, একদম পাতলাও না ভারীও না। এরপরে একটা বোতল নিয়ে তার মুখটা দিয়ে আমি এরকম গোল গোল করে নিয়েছি। এরপরে একটু টিপে এভাবে সবগুলো করে নিয়েছি। এরপরে মাঝখান বরাবর একটু টিপে নিয়ে একটা ডিজাইন করলাম আর কি। দেখুন, এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এরপর আমি ফ্যানে একটু তেল দিয়ে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এরপরে মুরগির বুকের মাংস ছোটো কিউব করে কেটে নিয়েছিলাম, সেগুলি দিয়ে দিয়েছি। সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, হাফ চা চামচ করে জিরা গুঁড়া, এরপরে হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে 1 ফালি লেবুর রস দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এক সাইডে রেখে দেবো। এরপরে আমি পাতিলে পর্যাপ্ত পানি দিয়ে বলক তুলে নিয়ে এরপরে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। এরপরে একটা ছাঁকনিতে নিয়ে স্ট্রেনারে নিয়ে আমি পানি ছেঁকে নেব। এরপর ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নেব, যাতে করে আপনার ভর্তা ভর্তাও না হয়ে যায়। এরপর একটা কড়াইতে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। ভালো বাটারটা দিয়ে এরপর 2 টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। কিছুক্ষণ ময়দাগুলো ভেজে নিয়েছি আমি। দেখুন, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন। এরপরে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এরপরে এর সাথে দিব আমি 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়া অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চিনি এবং লবণটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি এটা তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো। দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে ভেজে নেব কিছুক্ষণ। একটু হাফ চা চামচ রসুন বাটা দিব সাথে, দিয়ে কিছুক্ষণ ভেজে একটু হলুদের গুঁড়া আর একটু স্বাদ মতো লবণ দিয়ে সেই পাস্তাগুলো দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে কতক্ষণ ভেজে নেব পাস্তাগুলি। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা অসম্ভব মজা হয়েছিল। এরপরে ওই ভেজে রাখা মাংসটা দিয়ে দিব। আর এখান থেকে 2 চা চামচ আমি হোয়াইট সস দিয়ে দিলাম এর সাথে। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ, তারপর তুলে নেব। এই যে আমি তুলে দেখাচ্ছি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।